আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। যদি ভালো না থাকতেন তাহলে তার মানুষের ভিডিওতে এসে উল্টাপাল্টা কমেন্ট করতেন না। অনেকেই, ম্যাক্সিমাম মানুষই। আমি একটা ভিডিও ছেড়েছিলাম কয়েকদিন আগে, ভেবেছিলাম আমি কিছু মানুষকে ছাড়া চলতেই পারবো না, কিন্তু এখন তারা সামনে দিয়ে গেলেও ইচ্ছা করে না নাকি একটা টাইপ ভয়েসের ভিডিও বানিয়েছিলাম। তো সেখানে তিশাও ছিল, তার জন্য মানুষ মানে এতই কমেন্ট, মানে নেগেটিভ কমেন্টে। তার মধ্যে একটা আপু লিখেছে, কি যেন নাম আপুটার, আফিয়া রহমান। বিথি আপুকে মেনশন করলাম নাকি আপু? কেন আপনার মনে হলো বিথি আপুকে মেনশন করলাম? বিথি আপুর সাথে আমার কি হয়েছে যে বিথি আপুকেই মেনশন করতে হবে? আমি ভাবছিলাম যে আমি এগুলো রিপ্লে দিব না, কিন্তু এত পরিমাণ মানে কি বলবো, ব্যাড বাজ, এত পরিমাণ ব্যাড কমেন্ট, তা বলার বাইরে। কেন এত ব্যাড বাজ করেন আপনারা না জেনে না শুনে? প্রত্যেকটা মানুষের পার্সোনাল লাইফ তো থাকতেই পারে না, সেই সম্পর্কে কি হচ্ছে না হচ্ছে না জেনে কেন আপনারা এত ব্যাড কমেন্ট করেন? তার সাথে আমার ঝগড়া হয়েছে, তার সাথে আমার ঝামেলা হয়েছে, এটাকে আমি বলেছি? তার সাথে আমার কোনো ঝামেলা নাই, কোনো কিছুই নেই, ভালো সম্পর্ক। আমার একটা কাজের পারপাসে আমি ঢাকায় আছি, আপু রাজশাহীতে আছে, দ্যাটস ওয়াই তার সাথে আমার দেখা হচ্ছে না, ভিডিও হচ্ছে না, দ্যাটস মিন তার সাথে আমার ঝগড়া, তার সাথে আমার ঝামেলা। তিশার সাথে কেন ভিডিও করে না, তিশার সাথে কি সমস্যা, এটা নিয়ে আপনাদের বহুত সমস্যা। যে হোক, যার যার সমস্যা, আমি কোনো কথা বলতেই চাচ্ছি না তার বিষয়ে, আমি আমারটা বলি। তাকে মিন করে শুধুমাত্র ভিডিওটার মধ্যে তিশা ছিল, দ্যাটস ওয়াই আমরা দুই বান্ধবী, তার সাথে আমার ঝামেলা। অনেকে লিখেছে বিথি আপুর আসলে অনেক অহংকার হয়ে গেছে, না হলে সে কেন কারোর সাথে মিশতে পারে না। ভাই, আপনারা জানেন তার আসলে সে মানুষটা কেমন, মানুষ হিসেবে কেমন? কতটুকু মিশেছেন তার সাথে? 24 ঘন্টা মিশেছেন? তার মানসিকতা সম্পর্কে জানেন আপনারা? ধারণা আছে? তার মতন মানুষই হয় না, সে একটা মাটির মানুষ। তার মধ্যে কোনো অহংকার নাই। যদি না মিশেন তাহলে না জেনে না শুনে কথা বলবেন না। তারপরে আবার অনেকে লিখেছে, এতদিন তো বিথি আপুকে ছাড়া আপনারা চলতে পারতেন না, তারপরে আবার এখন আপনাদের অহংকার হয়ে গেছে। ভাই, পৃথিবীতে বন্ধু বান্ধব থাকে, একজন আরেকজনের মাধ্যমে থাকে, উঠে বসে, নামে, সবকিছুই। রিজিকে লেখা থাকলে আল্লাহ সেটা দান করে, বন্ধু বান্ধব উসিলা হয়। এটার মানে এই না তাকে ছাড়া থাকতে পারবো না, চলতে পারবো না। আর তার সাথে এমন কোনো কিছুই হয়নি আমাদের যে আপনাদের এই কি বলবো, আমার আসলে মুখে কথা আসছে না। আপনারা এত ব্যাড কমেন্ট কিভাবে করেন না জেনে না শুনে? তার সাথে সম্পর্ক যার যার জায়গায় সেই রকমই আছে, না জেনে না শুনে কোনো কথা বলবেন না। না বিথি আপু কোনো কিছু ক্লিয়ার করেছে, না আমরা কোনো কিছু ক্লিয়ার করি যে আমরা এর সাথে কথা বলি না, ওর সাথে সমস্যা, ওর সাথে ভিডিও করতে না দেখলে আপনাদের মনের মধ্যে এত কিছু। ভাই, প্রত্যেকটা মানুষের পার্সোনাল লাইফ থাকে, পার্সোনাল লাইফ ছেড়ে কি সবসময় তার সাথে ভিডিও করবে? কেন স্মৃতি আপুর সাথে করে না, কেন তিশা আপুর সাথে করে না, কেন আপনাদের সাথে ভিডিও দেখি না? ভাই, কি সমস্যা? যখন একসাথে হবো তখন ভিডিও করবো, একসাথে না থাকলে কি সারাদিন খালি ভিডিও মেক করে বেড়াবো? আমি এই ভিডিওটা ছাড়ার পরেই বিথি আপুর সাথে ভিডিও ছেড়েছি, তারপরে রুকায়ার ভিডিও ছেড়েছি। যদি আমাদের তার সাথে ঝামেলাই হতো, ভিডিও ছাড়তাম? আপনারা আউট, একদম কি বলবো, কোন লেভেলের আল্লাহ জানে। আমি আসলে আসছে না, আমার একটু ব্যাড কমেন্ট করা বন্ধ করেন। তার সাথে আমাদের কারোই কোনো সমস্যা নেই, না জেনে না শুনে কথা বলবেন না। থ্যাংক ইউ সো মাচ।